এই রমজানের আপনার ঘরের ভিতরে যে কয়জন পরিবার সদ্য ভূমিষ্ঠ সন্তানটাও যেই দিন যদি আপনার ঈদের রাত্রে জন্মগ্রহণ করে সেটারও হিসাব করে আপনি সদকাতুল ফিতর দিয়ে দিবেন। এই বছর সদকাতুল ফিতর সর্বনিম্ন যেটা ধরছে এটা হলো 110 টাকা। এখন এই সদকাতুল ফিতর নিয়ে আমাদের সমাজের মধ্যে যে বিভ্রান্তিগুলো ছড়াচ্ছেন, এরা বলতেছেন হয় খাজুর দিতে হবে, না হয় জব দিতে হবে। এখন দেখেন ওলামায়ে কেরাম তারা নতুন করে যে ফেতনা নিয়ে আসছে, নতুন করে যে বেদাত চালু করতেছে, যেটা মানুষের জন্য কল্যাণ হবে, সেটাই তো মানুষ ওলামায়ে কেরাম দিয়েছেন। এখন আপনারা এসে নতুন করে যে মনে করেন আপনি টাকা দিলেন, সবাই যদি এরকম খাজুর আর গম কিসমিস এগুলো যদি দেয়, তাহলে সে এগুলো বিক্রি করতে গেলেও তো এগুলো টাকা পাবে কম। সবাই যদি একসাথে বিক্রি, কে কিনবে বলেন? এখন টাকা দিয়ে সে তার ঈদের সেমাই চিনি কিনুক অথবা তার জামা কাপড় বা যে কোনো কিছু কিনলে টাকা দিয়ে সেটা অ্যাভেলেবেল, টাকাটা মুদ্রাটারও সবার জন্য। এই জন্য ভাইয়েরা সর্বনিম্ন দিয়েছেন আপনার 110 টাকা। এখন যাদের সামর্থ্য আছে সর্বোচ্চ দিয়েছেন 2800 সামথিং, বলছেন 2800 টাকার উপরে। এখন মনে করেন সমাজের মধ্যে অনেকে স্তর অনুযায়ী, কেউ কম পয়সাওয়ালা, কেউ আরো একটু বেশি, কেউ আরো কোটিপতি, কেউ আছে লাখপতি, যার যেভাবে আছে সেই পরিমাণ অনুযায়ী দিবেন। আর দান করবেন, দান করলে আল্লাহ দানের হাত বাড়িয়ে দেন, দানের হাত কোনোদিন কমাই দেন না।